আরে ফিট খাওয়া যাবে না কেন? তা ফিট খাইলে কি হবে? ওর পেট খারাপ হবে। হাঁকাও করে ওই আর লেজটা একটু কাটি দেওয়া লাগবে মঞ্জুর উল্টে। এ না 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 ছোট বড়টা, হ্যাঁ বড়টা লেজটা একটু কাটি দেওয়ার। তুই সকালবেলা 20 টাকা কোনটা পারো রে? ও বালিয়ারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক ভোরবেলা আজকে মনে হয় এই গরুটার বাচ্চা হয়েছে। আমরা তো গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে। তা আমরা আসলে কালকে রাত 1টা পর্যন্ত আমি ওই বাইরে ছিলাম, তখন আবার বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যেই খামারের ভিতরে ঢুকে অনেক সময় দিয়েছিলাম। তো দেখি যে না বাচ্চা হচ্ছে না, কিন্তু বাচ্চা হওয়ার একটা উপক্রম কিংবা একটা ভাব চলে এসেছিলো। তো আমরা সেটা আসলে ওইভাবে আর কতক্ষণ ওয়েট করি, অত রাত পর্যন্ত জেগে থাকা বড় মুশকিল। পরিশেষে সকালবেলা আমি ঘুম থেকে টের পেলাম মোটামুটি 7টার দিকে, 6:30টার দিকে। হ্যাঁ 6:30টার দিকে যখন আমি টের পাই দেখলাম যে দেখি যে খামারে আসলে গরু খুব চিল্লাচিল্লি করতেছে। তো চিল্লাচিল্লির কোনো এক পর্যায়ে দেখলাম যে গরুটার বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা শেষমেশ খুঁজে পাই না। দেখলাম যে বাচ্চা গোবরের ড্রেনে পড়ে আছে, এমন একটা পরিস্থিতি। হ্যাঁ দুধ হবে, তো গোবরের ড্রেনে পড়ে আছে। সেখান থেকে আবার আমি একটু উঠানোর চেষ্টা করলাম, আবার আমাদের মঞ্জুর আসলো। মঞ্জুর আসার পরে আবার গরুটা বাইর করে দিল। নয়রা মঞ্জুর তুই তো বাইর করলো, বাছুরটা তুই বাইর করছিস রে? বাছুরটা ব্যাকে আনছি আগতে, যাক আলহামদুলিল্লাহ শেষমেশ গরুটা বাইর করে নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে গরুটা আঘাত পেয়েছে ওই যে পিছনের পায়ে। এনিওয়ে ওর বাধা ছিল খুব ছোটো দড়ি দিয়া, মানে একদম ছোটো রশি দিয়ে আমি গরুটা বেঁধে রাখছিলাম, যেন মানে ওই খামারে অনেকগুলো গরু কার উপর কে চড়ে কি ঝামেলা করে না করে, এই জন্য অনেক ছোটো গরু দিয়ে বেঁধে রেখেছিলাম। তো মনে হচ্ছে বাচ্চাটা হয়েও মানে ওই মোটামুটি কষ্ট পেয়েছে, সাইড বাই সাইড মানে পাশাপাশি হইলেও বাচ্চাটাও কষ্ট পেয়েছে। এর ফলশ্রুতিতে বাচ্চাটা হয়তো বা পায়ে আঘাত পাওয়ার কারণে হয়তো বা 2-1 জায়গায় ক্ষত হয়েছে। আর গরুর ফুল পড়ছে কিনা সন্দেহ, তো মনে হচ্ছে ফুল এখনও পড়েনি। দর্শক বন্ধুরা, আসলে আমরা কয়েকদিন আগে গরুটা 53,000 টাকা দিয়ে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এই পাশে খেলনা দানি দে ভাই, খেলনা শুয়ে যাক, নাহলে ঠান্ডা লাগবে। এই 1 মাস পার হয়ে গেছে কেনার, তো 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দিল। যাক আলহামদুলিল্লাহ, মেয়ে বাচ্চা বেটি বাচ্চা দিছে। হ্যাঁ মানে বকনা বাচ্চা হয়েছে, তাতে আমরা খুশি আলহামদুলিল্লাহ, বেজান না। আল্লাহ তাআলা যেটা দেয় সেটাই আলহামদুলিল্লাহ। এখানে আর নতুন কোনো কিছু বলার নেই, তার কারণ মানুষের তো আর এখানে কোনো হাত নেই। আর মজুর দেখি নাভিটা চাটতেছে, শরীরটা খালি একটু চাটুক। হ্যাঁ হ্যাঁ সাল গেছে এখন একটু ট্রিটমেন্ট করতে হবে। এই ছিল টোটাল আপডেটটা, আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। যাই হোক দর্শক, অনেক সকালবেলা আজকে আপনাদের সামনে কথোপকথন করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করব। পাশাপাশি সকলে ভিডিওটা দেখবেন, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানেন আমি বাংলা সভার সাবেক অ্যাডমিন, আমার খামারের ভিডিও নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেবো। পাশাপাশি বিভিন্ন খামারে গিয়ে ভিডিও উপহার দেবো। পাশাপাশি কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আপনারা জানতে পারবেন, গবাদি পশু এবং কৃষি সংক্রান্ত একটা বিষয়। হ্যাঁ আরিয়া বাছুর হয়েছে না বাচ্চি? ওই যে কামড়ি না, ওইটা আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে। পড়িয়া অতি পায়ে ড্রেনত পড়িয়েছে বাছুর, ঠ্যাং টুং একলে ইয়াত খালত তলে গেছে, শাল গেছে না। আমি তো রাত 1টার সময় শুতিলাম। হ্যাঁ তুইও টের পাইনি রে মঞ্জুর? সকালবেলা যে উঠেছিস কেমন কথা হয়ে গেল? তুই সকাল সকাল উঠলু, তুই এলাই আসলু? আরে মুই কাল রাত 1টার সময় শুধু উঠি কাম বাছুরটা মানে গোবর তো পড়ে গেছে, হয়তো খালত পড়ে গেছে, ওই যে যেখানে পানি যেখান থেকে বেড়ে যায়। কি বাছুর হয়েছে রে মঞ্জুর? বাচ্চি দেখতো ভালো করে, আরিয়া নাকি দেখতো বাচ্চি
মুই তো অতটা দেখাবো না রে, মুই যে তাড়াহুড়া করি। এই আরো ভালো করে নড়ে তো তুমি মঞ্জুল, আরো আরো ওই যে ইয়া ছোট ছোট খেয়ারগুলো বেশি দেয়, ওইবারে খেলা ধরিয়ে, ওই খেলা ধরিয়ে, গুড়া খেলা ধরিয়ে, খেয়ারগুলো ধরিয়ে তো। হ্যাঁ ওগুলা খেয়ার ধরিয়ে আনি আনে বেশি এবার কারিটা এই পাশে বেশি দাও তো, কারিটা। হ্যাঁ ওইটা থাক পিলেটা থাক। আর এই গরুটার যে কাল থেকে কি হয়েছে, ওইগুলো গরু আনিয়ে সারা রাত যে অত্যাচারটা করছে শালার, এই পাশে আড়িয়াটা এত ভেজাল করছে কাল সারা রাত, ঘুমিয়ে দিয়েছে না আমাকে রাত। দুধ হবে তো 1.5 কেজি করে দুধ হবে ছোটো বাচ্চা। আমাদের তো দুধের যেটা খালি বাচ্চার চাহিদা আছে আমার বাড়ির, সেইটা খালি শিখতে হবে। এই যে ভাষা না নাইমছে অনেক বড় হয়েছে, এত ভাষা অনেক বড় নয় রে মঞ্জুরুল? হ্যাঁ আগে দে খেয়ারগুলো ভালো করিয়া। হ্যাঁ ভাষা বাড়ছে মানে কি, 1.5 কেজি করে দুধ হবে বলছে আমাকে, 1.5 কেজি 2 কেজি হোক। তা হাত পাওয়ালা ধোকে না, হাত পাওয়ালা দিয়ে খামারটা ঢুকে, এখন কেন খামার ঢুকবো, তা খামার তো না পরে ঢুকবো। এখন এই যে গোবর টবরগুলো সারকে দিই, খাবার টাবার দিই গরুক। আমি এর জন্য কালে গরুটা বসে কোনাত বাঁধিয়েছিলাম, এটা হঠাৎ করে এই ঘটনা ঘটিবে। আমি রাত্রে 1টার সময় দেখলাম আর খালি অনেক বড় মানে নেলসা বেড়াইছে। তা আমি বলছি কী ঘটনা রে, এই গাড়িটা ছাড়ি দাও, গাড়িটা ছাড়ি দিয়ে গলার দড়িখান ইয়া দাও তো, পল্টান দাও। থাক পারিবে না, আমি দিব করি থাক। বাসুর টাকা না খারাপ করে দিত মঞ্জুরুল। হয়তো ইয়াত পড়ি, ড্রেনত পড়ে গেছে পাইপত ভিতরত, কিছুই লাগবে না। বাছুর হইলো, আমি তো শুনলাম যে আড়িয়া বাছুর হয় গরুটার। যাক আলহামদুলিল্লাহ, যেটা দিচ্ছে সেটাই খুশি। এখন 4টা করে দুধ হবে, বাচ্চা কাচ্চাগুলো খাবে। হ্যাঁ নেব, গাই দিয়ে কি করবো তা? ও দুধ খাবো, আরে বাপরে বাপ। এই মঞ্জুলোক দুধ খাওয়া লেগে প্রতিদিন খা। এই গিয়ে তুই বলে দুধ খাস না? খাবো। আর দুধ বলে খায় না, এ কুন্ডে ছাল উঠেছে রে, এই যে এইটি অনেক ছাল উঠেছে না পাগুলা দেখতে। ও বাচ্চি হয়েছে না, আড়িয়া হয় নাই, দেখতো কি ঘটনা। আর কোনটা আঘাত টাঘাত পাইছে নাকি? চারটি বেই খাও কেন পড়ে আনা বাছুরটা, ভাষাটা না ধুয়ে দেওয়া লাগবে। ভাষাটা যে গোবর দেখা যাচ্ছে, গাবো দুধটা তো গরুটা খাইতে হবে, তাই না? পরে বাছুরটা হয়েছে মানে 1.5 ঘন্টা হয়েছে। হ্যাঁ না কোনটা ভিড় মানে গোবর না গরু, গাবো দুধ না গাই। হ্যাঁ ফিট ও ফিট খাওয়া যাবে না, বাপের বেটা কথা বলুন। হ্যাঁ তো জানা ঘাস ছাড়া ফিট খাওয়া যাবে না, ঘাস আর পাত ফিট খাওয়া যাবে না।